নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। ওয়েলকাম টু তনুশ্রী রান্নাঘর। আজ আমি আপনাদের কাছে খুবই একটা জনপ্রিয় রেসিপি নিয়ে এসেছি। পাতুরি রেসিপি বললেই আমাদের মনে একটাই আসে যে ভেটকি পাতুরি নয়তো ইলিশ পাতুরি, কিন্তু এইসব মাছ সবসময় হাতের কাছে থাকে না। তাই আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি রুই পাতুরি। হ্যাঁ, স্বাদে গন্ধে খেতে কিন্তু খুবই অসাধারণ। চলুন দেখে নিন। আপনারা দেখছেন আমি সরিষা দিচ্ছি। হ্যাঁ, 3 চামচ মতো সরিষা দিয়ে দিয়েছি, তাতে 1 চামচ মতো আমি পোস্ত দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর এটা পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা একটা প্লেটে দিয়ে উপর থেকে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি ওপর থেকে 4 চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনাদের এখানে একটা টিপস দিই, যে কোনো পাতুরিতে আপনারা মাস্ট কিন্তু সরিষা দিবেন। সরিষা ছাড়া কিন্তু যে পাতুরির টেস্ট সেটা আসে না। তেল, লবণ, হলুদ আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর যে রুই মাছগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছি। রুই মাছগুলোতে আমি একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওগুলো আর দেখানো হয়নি আপনাদের। এরপর ভালো করে দুই দিকটা পেস্টের সাথে মাখিয়ে নেব মাছটা। আর একটা কথা আপনাদেরকে বলা হয়নি, কলা পাতাগুলো আমি পিস পিস করে কেটে শুকনো তাওয়াতে হালকা করে সেঁকে নিয়েছি। এই দেখুন কলা পাতাটা আমি নিয়েছি। এরপর ওপর থেকে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে চারিদিকে মিশিয়ে নিয়েছি। এরপর 1 চামচ মতো ওই পেস্টটা দিয়ে দিলাম। তারপর ওপর থেকে একটা মাছের পিস দিয়ে আবার ওপর থেকে আমি ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপর একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর ওপর থেকে 1 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে এটা মুখটা ভালো করে বেঁধে নিতে হবে। চারদিকটা দমড়িয়ে আমি একটা সুতো দিয়ে ভালো করে মুখটা বেঁধে নেব। কলা পাতাটা একটু বড় নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো করে বাঁধা যাবে। আমারটা খুব একটা কলা পাতাটা বড় ছিল না, কিন্তু এতে আমার খুব একটা সমস্যা হয়নি। আপনারা চাইলে একটু বড় নেবেন। দেখুন আমার সব পাতুরিগুলো হয়ে গেছে। এরপর একটা ফ্রাই প্যান নিয়ে নেব আমি। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে 2 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরপর সব পাতুরিগুলো আমি দিয়ে দেব। পাতুরিগুলো দেওয়ার পর আমি 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এটা গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো আছে। দেখুন 5 মিনিট পর এক পিঠটা উল্টিয়ে দেব। সব কয়টা উল্টানোর পর আবার ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এরকম 5 মিনিট করে করে আমি 20 মিনিট মতো এটা করে নেব। তাহলে আবার কি, ঢাকা দিয়ে দিয়ে 20 মিনিট মতো করে নিয়েছি। এরপরেই কিন্তু হয়ে গেল আমাদের রুই পাতুরি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি। সরিষার পেস্টটা মাছের গায়ে খুব সুন্দরভাবে লেগে আছে আর ওপর থেকে একটু পোড়া পোড়া ভাব হয়েছে। গরম ভাতে এত সুন্দর যে খেতে লাগবে বন্ধুরা, আপনারা একবার হলেও বানিয়ে দেখুন। তনুশ্রী রান্নাঘর চ্যানেলটি সবাই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন, কারণ আপনার একটু সাপোর্টই আমাকে নিত্য নতুন রেসিপি নিয়ে আসার জন্য আগ্রহ করে।